গাইস, আজকে আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগে আপনাদের দেখাবো আমি কীভাবে শাক রান্না করব। প্রথমে এই শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। প্রত্যেকটা শাককে কুচি কুচি করে কেটে তারপরে এই শাক করা হলো। এবং সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে আবার রান্নার জন্য প্রস্তুত করতে হবে। এখন চলুন আমরা এগুলোকে আগে এই ময়লাগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব, যাতে কোনো সমস্যা না হয়। এই ময়লাগুলো তো বাসায় থাকলে সমস্যা। আগে এই ময়লাগুলোকে আমরা গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গায়েস, এই দেখেন ময়লাগুলোকে আমরা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই ময়লাগুলোকে আমরা ফেলে দেব। ময়লাগুলোকে ফেলে সুন্দর করে এক জায়গায় রেখে দেব। তারপরে সুন্দর করে এক জায়গায় রেখে তারপর আমরা অন্য কাজ করা শুরু করব। এই যে গায়েস, 30 টাকা দিয়ে এক মুঠি আনছিলাম, আনার পরে এই শাকটা হয়েছে। এখানে 30 টাকার শাক আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখন দেখি আমরা কি করতে পারি। এটা আবার আমরা কী কাজে লাগাবো দেখি। এটা আমরা হয়তো এখন ধুতে হবে, যেহেতু আমাদের দোকানওয়ালা একবার ধুয়ে দিচ্ছি, এখন আমাদের ধুতে হবে। সেই শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে পানির মধ্যে। দেখুন ভিউয়ার্স, এই শাকটাকে আমরা এখন ধুয়ে নেব, যাতে এই শাকের মধ্যে কোনো বালি, তারপরে আদার্স কোনো ময়লা না থাকে, বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে। আমরা এই শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এই শাকটাকে যদি ভালো করে না ধুয়ে নিই, তাহলে খাবার সময় আবার সমস্যা হবে, খসখস করতে পারে, তারপর আবার বিভিন্ন ধরনের সমস্যা হবে, তখন আর এই শাকটা খাওয়া যাবে না। আমরা এই শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা বাসায় এই শাক রেসিপিটা রান্না করতে পারেন, খুব ভালো করে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। যদি আপনারা মনে করেন না আমরা পারবো না, তাহলে তো আর এত সুন্দর একটা রেসিপি খেতে পারলেন না। শাকের মধ্যে আছে অনেক প্রোটিন, জানেন, ভিটামিন আছে শাকের মধ্যে, প্রচুর পরিমাণ ভিটামিন, যা বলার মতো না। বিশেষ করে লাল শাক, এটা কিন্তু লাল শাক, আপনারা আবার কেউ ডাটা শাক মনে করেন না গাইস, এটা লাল শাক। লাল শাকে তৈরি হচ্ছে এটা। আমি কিনে নিয়ে আসলাম 30 টাকা দিয়ে। এটাকে কুচি কুচি করে কাটা হলো, এখন ধুয়ে তারপরে আবার রান্নার কাজে ব্যবহার করবো। রান্না করা পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। রান্না করতে বেশিক্ষণ লাগে না, শাকে তো জানেন শাকের ঝামেলা কম, বেশিক্ষণ লাগে না। শাক কুচি রান্না করতে এত সময় লাগে না। এর মধ্যে শুধু মনে করেন পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ আর রসুন, এগুলো দেওয়ার পরে তারপরে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে তারপরে যখন শাকগুলা একবারে সিদ্ধ হয়ে যাবে, তখন সেগুলোকে পাকা দেওয়ার জন্য কাঁচামরিচ লাগবে, তারপরে লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তারপরে তেল দিয়ে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে শাক।